গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো সকালে উঠে দেখো শুরু করে দিয়েছি আজকের ব্লগটা 6টা থেকে। তো সকাল 6টা থেকে আমরা শুরু করে দিয়েছি আজকে ধান রোয়া। যদিও ব্লগটা একটু দেরিতে দিচ্ছি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তো বৃহস্পতিবার করে ব্লগটা ছাড়ি, যার জন্য একটু দেরি হয়ে যায় আমি যে ব্লগগুলো বানাই। রোজ রোজ ব্লগ বানানোর মানে সময় পেয়ে উঠি না, বা আমার ক্যামেরা ধরারও লোক থাকে না, যার জন্যে আমার রোজ ব্লগ দেওয়ার সময়টা হয়ে ওঠে না। তাই বৃহস্পতিবার করে যেভাবে হোক ব্লগটা দেওয়ার চেষ্টা করি। তো সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর আমরা শুরু করে দিয়েছি ধান রোয়া। 15 বছর পরে মাঠে নামছি, কেমন লাগে বলো তো রিয়াকশানটা? তো যাই হোক, মোটামুটি জোন পাচ্ছি না, তো নিজেরাই রোয়া শুরু করে দিয়েছি। তার কারণে মানে আমরা দুজন মিলে রুচ্ছি, আর ছেলেটা ক্যামেরা করছে। তো ছোট মানুষ ক্যামেরা ধরলে যা হয়, তো বলছে দেখো মা, তোমরা রুয়েছো আমি দেখিয়েছি, আমি একটু রুয়েছি, তা একটু দেখাই। তো আলের গা বরাবর দুটো করে গোছ বসিয়েছে, সেগুলো ও দেখাতে চলে গেল, তারপর আবার আমাদের দিকে ঘুরিয়ে নিল। তো দেখতেই পাচ্ছ মাঠের মধ্যেখানে কি মানে যুদ্ধ করতে হচ্ছে। কৃষকদের কাজই হচ্ছে মাঠে যুদ্ধ করা। তো আমরা তো অনেক বছর পরে নেমেছি, তো প্রতি বছর যখন কৃষকরা মাঠে নেমে কাজটা করে, তখন কাজগুলো জানা আছে, তো গাগুলো যেন চড়মড় চড়মড় করতে লাগে, সারা শরীর যেন চড়মড় করতে লাগে মাঠে নেওয়ার জন্য। তো যাই হোক, এবছর ফাইনালি কিছু জমি লোকের থেকে টাকায় খাই খালাসি নিয়েছি। ধান নিয়ে উঠে যাব, টাকা দিয়েছি যেটুকু পরিমাণে, সেইটুকু পরিমাণেই আমাদের চাষ হবে। একটা বছরই আমাদের চাষ। তো আমাদের যদিও এক ফসলের দেশ, তো সেই জন্যে আমরা আর বেশি চাষ করতে পারি না বলে ওই এক ফসলে যেটুকু পারি সেটুকুই আমরা গ্রাম বাংলার মানুষ করতেই থাকি। তো দেখতেই পাচ্ছ জোন না পাওয়ার কারণে কি করতে হচ্ছে। তো ফাইনালি পরের দিনের জন্য 3টে জোন পেয়েছি। তো তারা বলল তোমরা কিছুটা পাতা মেরে রাখো, তাহলে তোমাদের একটু রোয়াটা এগিয়ে যাবে। তো তার জন্য আমি কিছু পাতা মেরে রাখছি, আর ওরা এসে যেটুকু মেরে নেবে সেটুকুই ওরা মারবে। মানে যদি 50টা পাতা মারি, তো 50টা পাতা মেরে রাখলে অনেকটাই। এই যে দেখতে পাচ্ছ একটা করে থাবা, এই দুটো থাবা একসাথে বেঁধে একটা করে আটি বলে এটাকে। তো এটাকে 50টা যদি মেরে রাখি, তো অনেকটাই এগিয়ে যাবে, 1 ঘন্টার কাজ রোয়া এগিয়ে যাবে। তার জন্যে জনেরা বলল তোমাদের এগিয়ে যাবে, তার কারণে তোমরা একটু পাতাটা মেরে রেখো। ঠিক আছে তাহলে। আর বরবাবু তো সিঙাড়া জিততে গিয়ে পাটা ভেঙে বসে আছে, তার কারণে বরবাবু আর মাঠে আসতে পারে না। যদিও এ কাজটা ও তেমন পারে না, আর তারই উপরে তো পাটা ভেঙে বসে আছে। কপালে সেই ব্যাং ডাকলে সে হাতি না কি একটা বলে না, প্রবাদ আছে, তো সেরকমই। তো তাও পরের দিন জনেদের সাথে একটু পাতা মারার জন্য এসছে। দেখতে পাচ্ছ পায়ে অ্যাঙ্গেল দেওয়া আছে, তো আসতে বারণ করেছিলাম, তো বলছে কি কিছুটা হলেও পাতাটা মেরে দিই, ওরা তাও একটু এগিয়ে যাবে। আর আমার তো মারা ছিল আগের দিন, আর এরা তো 3জন এসছে। তো 3জনে একটা দিন কাজ করবে। 3.5 বিঘে জমিতে একদিন কাজ করলে জমি রোয়া হয় বলো দিনই? তো ফাইনালি 4-5 দিন পর, 4-5 দিন না, 10-11 দিন পর, তার মধ্যে মাঠে পুরোটাই ধান রোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো 4-5 দিনের নাম করে ওরা 11 দিন বাদে এলো। তো আর একটা জন বেশি নিয়ে আসলো, আর বরবাবু তো চলে গেছে। তার মধ্যেখানে আমিও মেয়েকে নিয়ে ডাক্তারের কাছ থেকে ঘুরে এলাম, মেয়েকে রেখে আসলাম কলকাতাতে। আর বরমশাই আবার পরে চলে গেল, ওখানে কাজ করবে, ওখান থেকে তামিলনাড়ু চলে যাবে। তো এইভাবে চলছে 4টে জোন। তারপরে আমি আবার এই যে চাদরটা বাকি আছে, এটা আমি নিজে নিজে করব, পাতাগুলো তুলতে হবে। তার মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করব কি না করব বুঝতে পারছি না। ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, বৃষ্টি খেলে তো আমার তো প্রচণ্ড অসুবিধা হয়। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাবে, কেমন ভিডিও চাও জানাবে। টাটা।